এখন আমি আছি রংপুর। এই জায়গাটা অনেক সুন্দর। আমি হঠাৎ রংপুর কেন গেলাম? আসলে গিয়েছিলাম অনেকদিন আগে, তবে ভিডিওটা এডিট করা হয় নাই। সেখানে গিয়ে আমি অনেক সুন্দর একটা পরিবেশের সাথে পরিচিত হলাম। তবে সেটা বলার আগে ফার্স্ট আমি এটা বলি যে আমি এখানে কেন আসছি। তো আমার একটা ছোট বোন আছে, আমার পিসির মেয়ে। যদিও আমরা একই ইয়ার, তবে সে আমার থেকে অনেকটাই ছোট। যাই হোক, তার বিয়ে হয়েছে হচ্ছে রংপুর, এবং আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল, যার কারণে তাদেরকে আনতে গেছিলাম আর কি। তো ফাইনালি আমি, আমার বোন আর আমার দাদা একসাথে কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়েছে আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যে। এই যে ব্রিজটা দেখছেন না আমার পিছে পিছে, এই ব্রিজটা অনেক বছরের পুরনো, দেখেই বুঝতে পারবেন। তবে বিকালবেলা এখানে অনেক সুন্দর একটা পরিবেশ হয়, ছবি তোলার জন্য পারফেক্ট। তো একটা আফসোসের কথা কি জানেন? আমি যেদিন তাদের সাথে আসছিলাম তার 2 দিন পরে সেখানে রাসমেলার আয়োজন করা হতো। আফসোস ম্যান, দেখতে পারলাম না। সমস্যা নেই, পরের বছর যাবো। তো যাই হোক, এক বুক আফসোস নিয়ে ভিডিও করতে করতে সামনের দিকে গেলাম। ক্যামেরা খুব একটা ভালো না, যার কারণে শেখে শিখে ভাব আসছে, সো একটু মানায় নিয়েন। ভিডিও শুরুতে বলছিলাম না যে এখানে এসে সুন্দর একটা পরিবেশের সাথে পরিচিত হলাম, তাহলে চলুন সেই সুন্দর পরিবেশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। জাস্ট লুক এট দিস। ওয়াসাম না পরিবেশটা? আরো আছে ভাই। তাহলে চলেন ছোট করে একটা সিনেমাটিক শুট দেখাই আপনাদের। কাকা মাছ বাঁধিছে? কি মাছ বাঁধেছে? বাঁধিছে কি মাছ? মেলা কিছু। ও ছোট ছোট পুঁটি। না, বড় পুঁটি। ভিডিও করবি? আগে কত বেশ কেন পরে ভিডিও করে নি। তো ফাইনালি আমরা নৌকা থেকে নেমে পড়ছি। আমি বলছিলাম না যে সেখানে গিয়ে আমি সুন্দর একটি পরিবেশের সাথে পরিচিত হলাম। এই নৌকা ভ্রমণ ছিল সেই সুন্দর মুহূর্তটা। তো যাই হোক, এখন আমরা বাসার দিকে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করলে হবে, আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।